আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই দেখলাম যে আমাকে বিভিন্ন ধরনের ধর্ম বিদ্বেষী অথবা আমি ধর্মের বাইরে চলে গেছি, মুসলমানের বাইরে চলে গেছি এটা বলতেছেন। আসলে দেখেন, এই ধরনের বক্তব্যটা আগে শুনেন, তারপর আমি কিছু কথা বলি। আমাদের মৃত্যু হবে, আর কবরে যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। মান রব্বুকা, মান নবীকা, মান দীনুকা। দিন কায়েম করতে যদি না চায়, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেয়, কি উত্তর দিবে? পারবে না। তাহলে কে জানাতে গিয়ে যেতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি যে একদিন কবরে যা বলতে পারবেন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি? দাঁড়িপাল্লাতে করছি। আর তো কেউ আমার সাথে ছিল না। আপনার সাথে যতগুলো ক্যান্ডিডেট নৌকায় আছে, অন্য কেউ যদি দিন কায়েমের কথা বলে থাকে, আপনি তাকে ভোট দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে দিন কায়েম করতে যাবে না, তাকে যদি ভোট দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। ওই যেমন রাস্তা করেনি, আমানতের খেয়ানত করতে আপনিও ট্রেন হয়ে যাবে। আপনি কি সেটা হতে চান? এই যে বললো, এই কুলাঙ্গারে যে বললো যে কবরও গেলে এই তিনটা প্রশ্ন করবে, এটাতে জামাত ইসলামকে ভোট না দিলে আপনি কি জবাব দিবেন? আমি বলতে চাই, আপনার মতো চেডের বাল জামাত ইসলামের দাঁড়িপাল্লা যখন তৈরি হয়েছে না, যখন নবীদের আমলে এবং সাহাবীদের আমলে, তখন তারা কি জবাব দিয়েছিল? এটা কি ইসলামের বিকৃতি না? ইসলামকে নিয়ে কটূক্তি করে না? এটা কি কোরআনের অপমান করে না? আজকে দেখলাম যে একটা মানুষ, আমি যদি আজকে কোরআনকে নিয়ে অপমান করি, নাউজুবিল্লাহ, এটা যদি করি, তাহলে দেখবেন আমার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমার বিরুদ্ধে হয়ে যাবে। কিন্তু এরকম যার সন্তান এবং অবৈধ সন্তানের বিরুদ্ধে কেন কথা বলছেন আলেমরা? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই। আমি বাংলাদেশের হক্কানি আলেমদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি বিক্রি হয়ে গেছেন কিনা টাকার কাছে? আজকে যাদের মুখ থেকে আপনাদের মুখ থেকে আমরা ইসলাম বিদ্বেষীদের বিরোধিতা করা শিখছি, আর যে দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমরা ইসলাম বিদ্বেষী যারা, তাদের বিরোধিতা করা শিখছি, আজকে তাদের দলের লোকে সেই কুলাঙ্গার সন্তানে বলছে জামাত ইসলামে ভূত না দিলে পরে আল্লাহর কাছে কবর থেকে নাজাত পাওয়া যাইতো না। এরকম যার সন্তান অবৈধ সন্তানের দল হয়েছে জামাতে ইসলাম। সেই জামাতে ইসলাম হয়েছে এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দেয়। এই জামাত ইসলাম হয়েছে এরকম ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী এবং এই জামাত ইসলাম হয়েছে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী এবং মুসলমানের ধ্বংস করার জন্য এই কুলাঙ্গার গুলা জন্ম দেয়। সে নাকি ব্যারিস্টার, সে আমার চেড়ের বালের ব্যারিস্টার। তার মতো সে যদি ইসলামী শরিয়া হইতো, আজকে বাংলাদেশে যদি ইসলামী শরিয়া নিত, এই আয়াত বিকৃতি করার জন্য তার মৃত্যুদণ্ড হতো, শুধু এই আয়াত বিকৃতি করার জন্য। তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে ফোন দিয়ে, আমাকে মেসেজে কত রকমের হুমকি টুমকি। তোমরা আমার যতই কিছু করো, আমি তাদের বিরুদ্ধে কথা বলে যাবো। ইনশাল্লাহ যতদিন বাঁচবো, অতদিন বেঁচে থাকবো, অতদিন পর্যন্ত তাদের বিরোধিতা করে যাবো। এটা আমার দল না। আমি বিএনপি করি, আমি বিএনপির একটা নগণ্য একটা কর্মী। আমি বিএনপি করি, বিএনপির জন্য তাদের বিরোধিতা করি না। আমি বিরোধিতা করে, আমি মুসলিম, আমার বাপ দাদা মুসলিম, আমার পূর্বপুরুষ মুসলিম। এই মুসলমানের এবং কোরআনের আয়াতকে বিকৃত করার বিরুদ্ধে আমি কথা বলবো। যতদিন বেঁচে থাকবো ততদিন কথা বলে যাবো ইনশাল্লাহ। আজকে সেই কুলাঙ্গারের বিরুদ্ধে কোনো কেউ কথা বলে না। এত ভালো ভালো আলেম ছিল, মাওলানা মামুনুল হকের মতো আলেমরা আজকে কেন চুপ? যাদের মুখ থেকে আমরা এই ইসলাম বিদ্বেষীদের বিরোধিতা করা শিখছে, আজকে তারা কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? আমি প্রশ্ন করতে চাই, মামুনুল হক কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? আজকাল যে বললো সে যে কবরে গেলে, এই কুলাঙ্গার যে বললো কবরে গেলে নাকি জান্নাতে ভোট না দিলে কি সার পাওয়া যেত না, আপনারা কেন কথা বলেন না? অনেকে আলেমরা আছে যাদেরকেও কেন চুপ করা রাখছেন? আপনারা যদি ক্ষমতায় যান, আপনাদের কি লাভ হইব ইসলামের? বলতেন তো। আপনারা বলেন পূজা রোজা এক, আপনাদের মা বোনদেরকে বিয়ে দিয়ে বলেন না যে পূজা রোজা এক, হিন্দু মুসলমান ভাই ভাই, আমার একটা বোন আছে, আমি হিন্দু বেটাতে বিয়ে দিচ্ছি। আপনি দিয়া দেখেন নাই? এরকম কেন ধোঁকাবাজি করেন বাংলাদেশের সাথে? আওয়ামী লীগের চেয়ে বেশি তো ক্ষতি আপনারা এই জামাতে ইসলাম, এই বন্ড দল, এই বন্ড জামাতে ইসলাম আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করতেছে ইসলামের। প্রমাণ করে দেখেন। আজকে 5 আগস্টের পর থেকে দেখেন কতগুলো ক্ষতি করছে, কতগুলো আয়াত বিকৃতি করছে, কতগুলো ইসলাম বিদ্বেষী কথা বলছে তারা, কিন্তু তাদের কোনো কিছু হয়েছে না। কিন্তু সাধারণ মানুষ একটা ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনারা ওইটা পরে সারা দেশ উত্তাল হয়ে যান। কিন্তু
এই ধরনের কুলাঙ্গার সন্তানদের বিরোধিতা আপনারা কেন করতে পারছেন না? ইনশাল্লাহ যতদিন পর্যন্ত বাঁচা থাকবো, যতদিন পর্যন্ত থাকবো তাদের বিরোধিতা করব। যারা ইসলাম এবং মুসলমানের বিরোধিতা করবে তাদের বিরোধিতা করে যাব ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।